আমরা মেয়েরা বিশেষত কোথাও ঘুরতে গেলে কিছু তো কিনবই, আর আজকের সন্ধ্যাটা রইলো আমাদের কেনাকাটি মানে শপিংয়ের জন্য রইলো। দেখো এই এসছি হচ্ছে আসামে একটা মেখলা দোকানে। তো মেখলা এই যে এইখানে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে বোধহয় আসাম স্পেশাল হবে। আর এইখানেও রয়েছে এই যে, এটা কোয়ালিটি বেশ ভালো, দামটাও সেই জন্য ভালো। আর এইদিকে সব হচ্ছে তোমার মেখলা। দেখো দিদির মেঘলা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আর আমারটা নিলাম হচ্ছে, একবার দেখিয়ে দিই, একবার এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমারটা। এই হচ্ছে দুই বোনের শপিং হলো। এই হচ্ছে দোকানের নাম, জায়গাটার নাম কি? এটা ফ্যান্সি বাজার, মার্কেটের নাম রাধা বাজার। রাধা বাজার। আর এই দেখো মেঘলার কালেকশন প্রচুর। আপনাদের মানে হাইয়েস্ট লাস্ট দাম কত মেঘলার? মুগা, মুগা তো দাম আছে, ঠিক আছে। আসামে এসেছি আর গামছা তো নিতেই হবে, আর আমরা মোটামুটি 14-15টার মতন গামছা নিয়ে নিলাম সবাই মিলে। দেখো গামছাগুলো কি সুন্দর না, ভীষণ সুন্দর কাজ করাও আছে। গুড ইভিনিং, আমরা এসেছিলাম একটু শপিং করতে। তো এখানে হচ্ছে ফ্যান্সি মার্কেট আছে, পল্টন বাজার, ফ্যান্সি মার্কেট, এগুলো হচ্ছে কি শপিং করার জন্য আদর্শ জায়গা, যেটুকু জানি আর কি, এর বেশি জানি না আমি, কারণ প্রথমবার আসলাম। তো আমরা ফ্যান্সি বাজারে এসেছিলাম, আর সেখান থেকে অনেক দিনের একটা শখ ছিল হচ্ছে মেখলা কেনার। আসামে আসবো মেখলা কিনবো, তো একটু ভালো দেখে মেখলা কেনা হলো। বিভিন্ন রকম দামেই রয়েছে প্রচুর, মানে তোমরা যদি চাও 90,000 1 লাখ টাকারও মেখলা দেখতে পারো। তারপর মুগা সুতোর কাজ করা থেকে শুরু করে যেগুলো এমনি সুতোর কাজ করা প্রচুর প্রচুর ধরনের রয়েছে, পিওর তসরের রয়েছে। তো আমি একটা মেখলা কিনলাম আর দিদি একটা মেখলা কিনলো। আর নিলাম হচ্ছে আসামের স্পেশাল হচ্ছে গামছা, ওই সাদার মধ্যে যেগুলো ওই লাল না খয়েরি সুতো দিয়ে কাজ করা থাকে, বেশ ভালো লাগে। তো সেইগুলো গোটা কয়েক নিলাম, আমার দিদি নিলাম, মানে মোটামুটি পুরো একটা বান্ডিল জুড়ে আমরা নিয়ে নিয়েছি, কারণ ওগুলো হচ্ছে সবাইকে গিফট করবার জন্য। যাই হোক, তো এই হচ্ছে আমাদের আসাম থেকে হচ্ছে শপিং করা, আর শপিং করার মতো সময়ও কিছু নেই, আর কি নেবো, সবই তো ওই একই মেখলাটাই নেওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, আজকে এখন আমরা রয়েছি ওই ফ্যান্সি বাজারের বাইরে, এখন যাচ্ছি হোটেলে গিয়ে আজকে রেস্ট নেবো, কালকের জন্য আবার প্ল্যান করতে হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা আমি এটুকুনি করলাম, পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। ওই পাশ থেকে, ওই পাশে ফুটব্রিজ থেকে আমরা এই পাশে আসলাম। আর এইটা হচ্ছে সামনের যেটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নিউজ প্লাস যেটা আছে, ওইখান থেকে শুরু হচ্ছে ফ্যান্সি বাজার। আমরা রয়েছি এখন হচ্ছে বাসে, আমরা ফ্যান্সি বাজার থেকে পল্টন বাজার যাচ্ছি হচ্ছে বাসে। তো এখানেও বাসে চলার একটা মানে অভিজ্ঞতার জন্য আমরা বাসে উঠলাম। দিদিরা রয়েছে, সবাই রয়েছে, সামনে সবাই রয়েছে। বাস থেকে নেমে গেছি, আর এখন আমাদের ডিনারটা তো সারতেই হবে, তার জন্য 12 আনা বাঙালি থালিতে চলে আসলাম। আর এই হোটেলের রিভিউ কিন্তু দেখে এসেছি, মানে রিভিউটা যেহেতু অনেকটাই ভালো, তার জন্য এসেছি। এবার নিজে পরখ না করে কি করে বুঝবো, তো নিজেরা পরখ করার জন্যই কিন্তু চলে আসলাম। না ডিনারটাও সারতে হবে। তো এখন আমরা দেখছি নিচেটা প্রচুর ভিড়, তাই উপরে চলে আসলাম, এবার ওয়েট করছি। ডিনারটা এখন আমরা কমপ্লিট করবো, তার জন্য উপরে চলে আসলাম। দেখলাম আমরা কী খাওয়া যায়, দেখা যাক। সেই অর্থে আজকে আমরা রাইস খাইনি, আগে রাইস খেতে হবে এই রাত্রেবেলা, নাহলে আর চলছে না। মাথার উপরে চশমার বাচ্চাটা বলতে। যাই হোক, তো ডিনারটা শেষ। এতটা খিদে পেয়েছিল, তোমাদের সাথে আর খাবারটা শেয়ার করতে পারিনি, আর তোমাদের সাথে না খাবারের চারটাও একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট হলো, 12 আনা বাঙালি থালি, সেখানে আমরা কমপ্লিট করলাম। ডিনারটা বেশ ভালো, মানে সত্যি খুব ভিড় হয় আর খাওয়াটা খুব ভালো। আর এখন যাবো হোটেলে।
কেনাকাটি কী করছি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাই পুরোটা খুলে দেখাতে পারলাম না, যখন করবো তখন তোমরা দেখে নিও। আপাতত গুড নাইট, এই ছোট্ট ব্লগটা থাকলো তোমাদের জন্য। সূর্য কিরণ, এটা হচ্ছে আমাদের হোটেল, আর আমার রুমটা হচ্ছে ওই দেখো ওই যে উপরে কাচ দেওয়াটা হচ্ছে আমার রুম।